কিছুক্ষণের কালবৈশাখীর সাথে ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড অবস্থা হুগলির আরামবাগ মহকুমায়। শনিবার আরামবাগের বেশ কিছু জায়গায় গাছ পড়ে ক্ষয়ক্ষতির মুখে পড়ল অনেকেই। এর মধ্যে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে একটি বিশাল গাছ 4 চাকার উপরে পড়ে। পাশাপাশি মাধবপুর গ্রাম পঞ্চায়েতের জয়সিংহচক গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী খানের বাড়ির ওপর ভেঙে পড়ে বড় একটি গাছ। কোনো ক্রমে বাড়ি থেকে বেরিয়ে আশ্রয় নেয় প্রতিবেশীদের বাড়িতে। তার বাড়ির অ্যাসবেস্টার ভেঙে তছনছ হয়ে গেছে। এই ঘটনা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে। পাশাপাশি আরামবাগ থানার অন্তর্গত হরিণখোলা 2 নম্বর অঞ্চলের নবাসন গ্রামে কালবৈশাখীর তাণ্ডবে মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। নাম কমলা ছাতিম এবং ওই ঘটনায় জখম হয়েছে আরো 2 জন। আহতদের নাম অমিত ছাতিম। তাকে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করলে তাকে স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং আহত তথা ছাতিম তার চিকিৎসা চলছে আরামবাগ হাসপাতালে। দেখুন বিস্তারিত। বিকালবেলা আমি এসেছি, বিকালে এসেছি, আমার বাবা আমাকে এগিয়ে আনতে গেছে। আমি যে এসেছি শুনে এসে আমার বাবা দেখে সবাইকে, ঠাকুমাকে মিষ্টি খাইছি, মুড়ি খাইছি, ঠাকুমাকে ডেকেছি, ঠাকুমা এসে আমার ঠাকুমা এলুনি। আমার যখন ঝড়টা আরম্ভ হয় আমার বাবাকে ডাকছি, বাবা আমার ঠাকুমাকে বার করে আনো। বাবা তো আমাকে আসছিল, আর আমি প্রেগনেন্ট বলে আমাকে বেরোতে দেয় না মামা। আমার বাবা এলো, আমার বাবা এসে ঠাকুমাকে খোলে করতে গেল। আমার বাবাও জোর চাপা পড়ে গেল। আপনি কি পুজো দেখতে এসেছিলেন এখানে? কবে এসেছেন? আমি কালকেই সন্ধ্যাবেলা আসছি। যখন হয় আপনারা কোথায় ছিলেন দিদি? আমি তো এখানেই ছিলাম, আমি এখানে এই পাশের রুমটাই? পাশের রুম থেকে বেরিয়ে পড়েছিল আমার বাবাকে বাঁচানোর জন্য। ঠাকুমাকে পারিনি আমি, আমার শরীর নিজেরই আমার অবস্থা খারাপ। হুড়মুড় করে পড়ে গেছে পুরো একবার। আমি যখন এটা ভালো ছিল, ঝড়টা যখন দেখেছি ভালো, আমার বাবার সব ঠাকুমার কেতা কম্বল সরাতে একবারে হুড়মুড় করে সব ভেঙে আমার বাবার ঠাকুমার গায়ে পড়ে। আমার তখন ভালো ছিল। আমার বাবাকে আমি বললাম, বাবা তুমি যাও, যে ঠাকুমাকে বার করে আনো। তারপরেই ভেঙে পড়ে গেল ওদের গায়ে। আবার আমার বাবাকে বার করে আমি তো আমার বাবার এগুলো কিচ্ছু নেই। আমার ঠাকুমাও বেঁচে ছিল, ঠাকুমাকে নিয়েছে বাড়িতে দুধ গরম করে খাওয়াতে, সেক দিতে। ঠাকুমা একটু ঠিক ছিল, তারপরে দুধ বুদ্ধি তারপরে আবার ঠাকুমা শেষ হয়ে গেল। খারাপ হসপিটালে নিয়ে গেল এইখানে সব আমাদের সব এরকম ঝড় কখনো দেখেছেন এখানে? না, আমি কিরকম কালবৈশাখী ঝড় আমি দেখিনি। আমি এই প্রথম এরকম ঝড়টা দেখছি। আমার জীবনে এরকম ঝড় আমি দেখছি। কি নাম দিদি আপনার? আমার নাম সীমা মালিক। ঠাকুমার নাম কি? ঠাকুমার নাম কমলা ছাত্রী। কত বয়স হবে ঠাকুমার? ঠাকুমার নানা করে 80-85 হয়ে যাবে। ঝড় উঠেছে, ঝড় ওঠার পরে গাড়িটাই সোজা ছিল। আচ্ছা, আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই টাইমে যখন আগিয়ে নিয়ে যায় সেই টাইমেতে গাছটা এসে উল্টে পড়েছে। গাড়ির মধ্যে কজন ছিল? 4 জন ছিল, একটা বাচ্চা ছিল, এক মহিলা ছিল আর 2 জন ভদ্রলোক। কারো কি চোট লেগেছিল নাকি? বাচ্চাটাকে হালকা চোট লেগেছিল, মাথায় লেগেছে। বাচ্চারা বললো যে কালকে যেটা শুনলো যে বাচ্চাটা হালকা চোট লেগেছে, তাকে এখন সুস্থ আছে, তাদেরকে বার করে দেওয়া হবে। কখন ঘটেছিল ঘটনাটা? মোটামুটি 9টা বাজবে আপনার। 9টা। এই জায়গাটা কোথায়? এটা আরামবাগ মেডিকেল কলেজ হসপিটাল। আপনার নাম? আমার নাম কার্তিক মিত্র। উনি নার্ভাস মানুষ তো, ওই জন্য হয়তো কথা বলতে পারে না। আমার একটা যে বাড়ি করার ক্ষমতা করে দিয়ে গেছিল আমার বাবা, আমার দাদারা করে দিয়ে গেছিল, থাকার মতো করে দিয়ে গেছিল। এমনই পরিস্থিতি নিজেরা যে করবে সেটাও ক্ষমতা নেই। আমাদের এখানে মেম্বারের লোক কেউ মানে সাথ দেয়নি, পার্টির লোকেরা তো মোটেই সাথ দেয়নি। আগে তো ফোন করলো, প্রথমে তো আসাটা দরকার ছিল। বলছে ক জায়গায় যাবে, প্রধানের একটা দায়িত্ব নেই যে এরকম হয়েছে, প্রধানও আসেনি।
মানে আমরা বাড়িতে ছিলাম কালকে, মানে আমার স্বামী নামাজ পড়ছিল, নামাজ পড়তে পড়তে আমি বাড়িতে শুয়েছিলাম, আমার বৌমা এখানে বাচ্চা নিয়ে শুয়েছিল। যখন ঝড়টা উঠেছে তখন আমার স্বামী নামাজ পড়তে পড়তেই মানে নামাজটা 2 রাকাত নামাজ বাকি ছিল, ওইটা বন্ধ করে দিয়ে আমাদেরকে বলছে কি তোমরা বাইরে এসে ঝড় হচ্ছে। আমি তখন আমার স্বামীকে বললাম যে কি ঝড় তো হচ্ছে তো কি হবে, হোক না ঝড়। বলার সঙ্গে সঙ্গে পিছনে 2টো গাছ ছিল, ওই গাছগুলা এইখানে প্রথমে পড়লো। পড়ার পরেতে আমার স্বামী আজান দিতে লাগলো, আজান দিবার পরেতে আমার স্বামী আমাকে বলছে যে কি আমার বৌমাকে বলছে যে কি তোমরা বাইরে বেরিয়ে এসো, বাইরে বেরিয়ে এসো। আমরা বাইরে বেরোইনি। যখন এই গাছটা যখন পড়লো তখন আমরা যে এবার কোনটা দিয়ে যাবো আমরা কোনো রাস্তা পাইনি। আমরা তখন এইটা দিয়ে ঝাঁক করে বেরোলাম, মানে আমার এই যে পাশের বাড়ি আছে ওই পাশের বাড়িতে যে আমরা ঠাঁই নিলাম। ক্ষতি হয়েছে মানে এই তো ঘর ভেঙে ক্ষতি হয়েছে, সবই তো ক্ষতি হয়ে গেছে। ঘর চলে গেছে, 2 কামরা ঘর চলে গেছে, ও এই যে দাওয়া চলে গেছে, আর কিছু আছে? কিচ্ছুই নেই, কিচ্ছুই নেই তো। মানে আমাদের থাকার মতন আমাদের যে মাথা গুঁজে থাকবো সেটুকু আমাদের সব শেষ হয়ে গেছে। এটা হচ্ছে কালুপাড়া জয়সিং চক। আপনার নাম? আমার নাম মেহেরুন্নেসা। ভিতরে যাও, ভিতরে ভিডিওটা বলো, ঠিক আছে? হালকা ভিতরে দেখে আবার পিছে যাওগে। আমি তো কাজে আমি 12:30 সেখান থেকে বেরোতে হয় রাস্তায়। আমার মনে হচ্ছে কি অবস্থা ছিল তুলে দিয়ে ওরা বলেতে কি অবস্থা মানে ওটা একটা রাস্তা ছিল ওই তো কোথাও নেই না। আর এই তো দেখতে পাচ্ছেন আমার কথা বলতে পারছি না, সব শুকিয়ে যাচ্ছে ভিতরে। ভয়ে কত জায়গায় ছুটছি, গাছটা কাটাবার জন্য লোক পাচ্ছি না। কাল সব পুজো বাড়ি আছে আরএনডিতে, লেবার আসছে না, এখন ভয়ঙ্কর হয়ে আছে। হ্যাঁ, ঘরে বাড়িতে থাকতে পারছি না। কোন রকমের মানুষ সব কেটে কুটে বার করে দিয়ে গেছে, আর ঢুকতে সব বাড়িতে চাবি লাগিয়ে দিচ্ছি, কেউ আসতে পারছে। সব কিছু নষ্ট, কিছু নাই, দেখছেন তো আসবেস্টার সব গুঁড়ো হয়ে গেছে। আমার নাম ইদিস আলী খান। এই জায়গাটার নাম কি? কালুপাড়া। উপরটা দেখো। এরমভাবে যে আপনার গাড়িটা হয়েছে কি হয়েছে? এটা ঝড়ের ওখানটা থেকে দুভাবনা আগিয়ে আসতাম, আজকে আমরা স্পট ডেট হয়েছিলাম। গাড়িটা আগিয়ে এসছে, আচমকায় আমরা ছিলাম, আমার ভগ্নিপোত ছিল, আমি ছিলাম, বোন ছিল আর ভাগনা ছিল। ভাগনা শুয়েছিল, ভাগনা পেঁচা তাকে তুলে আচমকায় গাছটা পড়ে গেল। যেতেই আমরা সব সন্তোষ তখন বলছে বাবু ঠিক আছে, বাবু ঠিক আছে করে বেরিয়ে এলো। আরও সব দাদারা এলো, বার করলো ধরে, আস্তে আস্তে সবাই মিলে বেরোলাম গাড়িটা থেকে। কজন ছিলেন? 4 জন ছিলাম। ভাগনাকে 2 বছরের একটা বাচ্চা আর আমরা 3 জন। ক্ষতি বলতে আমার বোনের মাথাটাই লেগেছে, এরকম তেলো জায়গাটা। এখানে পরিস্থিতি তো ভয়ঙ্কর পরিস্থিতি, যে মানুষ ওনার লাতিনিরাও এসেছিল পুজোটা দেখতে। কোন পুজোটা? মানে হরাদিত্য যে বারালির যে কালী পুজো, যে 6 বছর অন্তর যেটা হয়, প্রতিটা বাড়িতেই কুটুমজন এসেছে এবং প্রায় বাড়িতেই এরকম দুর্ঘটনা ঘটেই আছে। মানে কারো বাড়িতে গাছ পড়েছে, কারো বাড়িতে মানে সমস্ত ছাউনি উড়ে গেছে, এরকম প্রতিটা বাড়িতে আছে। এবং লাদিনীগুলো পুজো তলায় ছিল, তারা সেই সময় আসেনি, তাই নাহলে লাদিনীগুলোর অবস্থা খুব খারাপ হতো। এবং যিনি মারা গেছেন ওনাকে ভর্তি করা হয়েছে, তা মর্গে রাখা হয়েছে। আজকে ওনার ডেড বডি আসবে। কটা নাগাদ হয়েছে টিকিট? এটা সন্ধ্যে 8টা এরকম হবে। ভোটার হচ্ছে আমাদের হরিণখোলা 1। আপনার নাম? পার্থ হাজারি।